আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে গিয়ে ঈদের তৃতীয় দিন। তো আমরা সবাই মিলে বাবার বাড়ি যাচ্ছি আর আমার বাচ্চাদের নানু বাড়ি। তো আমরা একাই যাচ্ছি, আমরা দুই বোনে মিলে। তো আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ গরমের জন্য আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছি। তাই ভিডিওগুলো করা থাকলেও আমি ভয়েস দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। তো ভাবলাম আজকে দেরি হলেও আজকে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। তো সবাই খুব এনার্জি নিয়ে আমরা যাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলাম। বাচ্চারা তো হঠাৎ করে শীতের পরে গরমটা পেয়েছে, তো অনেকেরই শরীরটা খুবই খারাপ হয়েছে। তো আমরা ফেরিঘাট এসে পড়েছি। তো এখান থেকে আমরা ট্রলারে যাব। তো ফেরি তো অনেকক্ষণ ছাড়ে না, আবার ফেরি যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তো আমরা বেশিরভাগ সময় ট্রলারেই যাই। তো ট্রলার আমরা রিজার্ভ করেই নেই সব সময়, কারণ বেশি ভিড় হলে বা বেশি মানুষজন থাকলে হয় কি আমার বাচ্চারাও ভয় পায়, আর অতটা রিস্ক আমরা নিতে চাই না। তো এই তো আমরা ফেরিঘাটে এসে পড়েছি। তো অটো ভাই সে আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর আমরা তার পেছন পেছন হাঁটতেছি। তো বাচ্চারা এত খুশি ছিল যে তারা নানু বাড়ি যাবে, আর আমরাও সেই খুশিতেই তড়িঘড়ি করে রওনা দিয়ে দিয়েছি। খুবই জার্নিটা খুবই আনন্দেরও ছিল, আবার কষ্টেরও ছিল, কারণ পুরুষ কেউ ছিল না। কারণ আমি আর আমার বোন আমরা তো এক জেলায় থাকি, কাছাকাছি আমাদের শ্বশুরবাড়ি। তো আমরা একসাথেই সবসময় বাবার বাড়ি যাওয়া আসা করি। তো ওদের বাবারও তো ব্যবসায়ী। তো এখন ঈদের দিন ঈদের বেচা কেনা প্রচুর ভিড়, তাই তারা আসলো না, তারা আসবে 2-3 দিন পর। তো আমরা ভাবলাম বাচ্চাদের সামনে পরীক্ষা, তো এখনই আমরা চলে যাই। তো এখন আমরা একটা ট্রলার রিজার্ভ করতেছি। তো আমার বোন যাচ্ছিল, ওরা আবার পেয়ারা মাখা পছন্দ করে সব সময়। আমার ছেলে, আমার বোনের মেয়ে, ওরা আবার পেয়ারা মাখা খাবে, সেই জন্য আবার পেয়ারা মাখা আনতে যাচ্ছিল। এই তো আমরা ট্রলারটা রিজার্ভ নিয়েছি। তো রিজার্ভের ভিতরে আবার একজন বয়স্ক আর বয়স্ক মহিলা তারা আবার খুব রিকোয়েস্ট করেছিল যে আমাদের একটু নিয়ে নেন। তো আমরা আবার তাদেরকেও নিয়েছি। তো এই মুহূর্তে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, যদি আমার ভিডিওর ভিতরে কোনো একটা ক্লিপ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন, অন করে দেবেন। পরবর্তী আমরা যদি কোনো ভিডিও দেই তো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, আর ভালোবেসে একটা কমেন্ট করে যাবেন। তো আমরা তো এখন নদীর মাঝখানে, আর আমার সোনামাটা কি করে দেখুন, সে আবার একটু মেকআপ টেকআপ করতে ভালোবাসে, সাজুগুজু করতে সবসময় ভালোবাসে। দেখুন এই সময়টাকেও সে মিস করতে চাইছিল না। সে ব্যাগ থেকে লিপস্টিক মনে করে ভেজলিন দিচ্ছিল। আমরা হাসতে হাসতে তো শেষ। প্রচুর রোদ ছিল, এত রোদ ছিল যে আমরা সবাই রোদের কারণে আসলে অসুস্থ হয়ে পড়েছি। রোদের গরমে যে ঠান্ডাটা, তো ওইটাই আমাদের সহ্য হয়নি। আমরা ছাতা নিয়ে তো আর যাইনি। এই তো দেখুন, এই তো ওই যে দেখা যায় ওপার। তো এপার থেকে আমরা প্রায় এসে পড়েছি। আমার সোনামা তো এখন আর ট্রলারে থাকবে না, সে এখন সে ট্রলারে থাকবে না, সে এখন উঠে যাবে। তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। বাবার বাড়ি যেতে হলে একটু সবারই কষ্ট হয়, আর সেই কষ্টটা আমরা সবাই মনে হয় একটু হাসি মুখেই নেই। কারণ বাবার বাড়ি গেলে এমনিতেই মনটা শান্তি হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো আর ওরা তো কোথাও যেতে পারে না। ওদের নানু বাড়ি হচ্ছে যে ওদের ঘোরার বা বেড়ানোর একটা প্রধান জায়গা, যেখানে ওরা খুব নানুকে খুব ভালোবাসে, মামাদেরকে সবসময় মিস করে। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম এপার।
আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা মানে আমার ছেলে মেয়েদের নিয়ে আমরা সবসময় এভাবেই আসলে যাতায়াত করি। প্রথম একটু ভয় লাগতো, তো এখন আবার দুই বোন অনেক সাহসী হয়ে গেছি। মানে এবার এটা নিয়ে আরও 2-3 বার আমরা মানে একলারাই মানে বাবার বাড়ি চলে আসছি। তো এবার ইনশাল্লাহ রওনা দিয়েছি। আপনারা দোয়া করবেন যেন আমরা সহি সালামতে সুস্থ মানে হয় সবাই যেন যেতে পারি। এবার আমাদের উঠবার পালা। তো মানে এখান থেকে আমাদের অনেক কষ্ট হয়েছিল উঠতে, কারণ ওখানে তো আমাদের অটো যে ভাই ছিল সে আমাদের ব্যাগগুলা মানে উঠাই দিয়েছিল, কিন্তু এখন তো নামানোর সময় তো আমাদের কাছে আর কোনো পুরুষ ছিল না। তো আমরা একটু ভাগাভাগি করে ওগুলারে মানে উঠাইছি। তো ব্যাগগুলো তো অনেক বড় বড় ছিল যদিও, তবু খুব কষ্ট হয়েছে। তো সেই কষ্টটাও আমরা মেনেই নিয়েছি, কারণ আমরা তো একাই মানে নেমেছি আর ইনশাল্লাহ চলেও যাব। একটু দেখুন সবাই তড়িঘড়ি করে মানে নামতাছি। এবার আবার একটা অটো রিজার্ভ করব ইনশাল্লাহ। তো সেই অটোতেই আমরা আমার বাবার বাড়ি চলে যাব একেবারে গেট পর্যন্ত। ওই তো নৌকা থেকে উঠে আবার একটা অটো রিজার্ভ নিয়েছি। তো এখন তো মেইন রোডে আমরা মানে অটোটা নিয়ে চলে যাচ্ছি। তো এখান থেকে আবার মানে এত গরম ছিল, বাচ্চাদের কিছু ঠান্ডা কিছু কিনে দিয়েছিলাম আর আমরা একটু খেয়ে নিয়েছি। তো আমার সোনামা তো মুখে নেয় আর ও তো খেতে পারে না বাইরের বেশি জিনিস। আমার ছেলে তো নিষেধ, তবু আমার ছেলেটাকে মানে খাওয়াই, কারণ অতিরিক্ত গরম। মানে 12টা 12:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম। তো এপার আস্তে আস্তে আমাদের প্রায় 1:30-2টো বেজে গিয়েছিল। আর বাড়ি যেতে যেতে ওর নানু বাড়ি যেতে যেতে আমাদের 2:30-3টে বেজেছিল। তো মানে দুপুরের যে আবহাওয়া আর দুপুরের যে অতিরিক্ত তাপমাত্রাটা সব আমাদের সহ্য করতে হয়েছে। তো এবার আমরা ওই যে ভিতরের যে রোডগুলো আছে সেই রোডগুলোর ভিতরে ঢুকেছি মেইন রোড থেকে। এখান থেকে আবার একটু বড় বড় বাস বা গাড়ি টাড়ি মানে এগুলো আমাদের বাজে না। তো এই তো চলে এলাম মানে অনেক কষ্ট করে সেই বাবার বাড়ি। দেখুন এটা আমার বাবার ছোট্ট একটা গেট। গেটে আবার খুব সুন্দর করে মানে কাগজ ফুল, মানে আমার বাবা খুব সাজাতে পছন্দ করে। তো আমরা একে একে সবাই নেমে পড়ছি। এই তো আমরা এখন চলে আসলাম। তো এখন বললাম তো 2:30 কি 3টে বেজে গেছে। তো ওরা নানু বাড়ি আসলে আসলে মানে বসে থাকে না, মানে নানু বাড়ি ঢুকে আর যেহেতু দুপুরের সময় হয়ে গেছে আমরা তো গোসল করে বের হইনি। তো দেখুন তারা এসেই মানে এর ভিতরে তারা আবার ভোর বানাইছিল। ভোর বলতে অনেকে চিনেন যারা গ্রামে থাকেন বা গ্রামে পরিবেশে যারা বড় হয়েছেন তারা অবশ্যই মানে কলা গাছ কেটে কেটে যে একটা সাঁতার শেখানোর জন্য ভোর বানায়। তো আমার বোনের ছেলে আর আমার চাচাতো বোনের ছেলে এরা তো সবসময় শহরে থাকে আসলে, কিন্তু সাঁতারটা ওরা দুজনে জানে আর আমার ছেলে তো জানে না। ওকে মানে আপনাদের কাছে আরও ভিডিও আমি ইনশাল্লাহ শেয়ার করব যে ওরে অনেক চেষ্টা করেছি আমরা সাঁতার শেখানোর জন্য, কিন্তু পারা যায় না, কারণ ও তো একটু মানে হাইপার মানে বাচ্চা। তো হাইপারিটির জন্য ওর প্রচুর শক্তি, ওকে পানিতে নামাইয়া যে একটা নিজের মতো করে সাঁতারটা শেখানো হবে তো ওটা ও নিতেই চায় না। আর দেখুন ওরা কি আনন্দ নিয়ে মানে খেলা করছে। তো আমি আবার পুকুর পাড়ে আমার ছেলেটাকে নিতে আসছি, কারণ ও তো পানি পছন্দ করে আর আমার তো খুব ভয় যে কখন কি হয়ে যায়। কারণ এসে অনেক একটা খারাপ একটা সংবাদ শুনেছি যে 2টো বাচ্চা ঢাকা থেকে আসছিল আমাদের পাশের গ্রামে, তারা মানে পুকুরে পড়ে তাদের 2 বোনের 2টো মেয়ে মানে পানিতে পড়ে মারা গেছে। খুবই মানে কষ্টদায়ক একটা ব্যাপার। ঈদের সময় খুশির সময় বেড়াতে এসে যদি দুর্ঘটনাটা ঘটে যায় তাহলে একটা মাই জানে যে কি তার অবস্থা হয়। আল্লাহ পাক তাদেরকে মানে হেফাজত করুক। এই তো আমার ছেলে দেখুন সে পা ভিজিয়ে বসে আছে, মানে ও তো নামতে একটু মানে ওরে জোরাজুরি করেছি তো ও তো নামবে না, তো ওখানে পা ভিজিয়ে বসে আছে। আমরা চলে গেলেই কেন একা একা নেমে যায়।
এই তো প্রায় মানে 3:30 4টার পরে ওরা উঠেছে, কারণ অতিরিক্ত গরম, তারপর আবার এরকম পানিতে এসে পড়েছে, তারপরে এরা একে একে অসুস্থ হয়ে পড়েছে। আর আমরাও খুব জার্নি করে অসুস্থ হয়ে পড়েছি। তো আপনারা তো ভিডিওতে মানে ভয়েস শুনেই বুঝতে পারছেন কী পরিমাণ মানে অসুস্থ হয়েছে। তো আপনাদের কাছে ইনশাল্লাহ অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করব। আপনারা ভালোবেসে আমার পাশেই থাকবেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। যেহেতু গ্রামীণ পরিবেশে এসেছি, বাবার বাড়ি এসেছি, অনেক নতুন নতুন ভিডিও দেব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।